নমস্কার, আবার চলে এসেছি আজকে নতুন ভিডিওর সাথে। আমি আগের ভিডিওয় বলেছিলাম কামাখ্যা মন্দিরটা কেমন কি ভিজিট করাবো, পুরো ইনফরমেশনটা দেব। তো আজ চলে এসেছি কামাখ্যা মন্দিরেতে। সকাল সকাল চলে এসেই কামাখ্যা মন্দিরে, যেখানে টিকিট কাটা হয়, মানে টিকিট ছাড়া এখানে এন্ট্রি হয় না। তো টিকিট কেটে দেন আমাদের কামাখ্যা মন্দিরের ভেতরে পৌঁছাতে হয়। তো আমরা লাইন দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু কামাখ্যা মন্দির নয় একদমই, যেখানে আমরা লাইন দিয়েছি। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো এইখানেই মন্দিরটা ভেতরেতে, কিন্তু একদমই ভুল ধারণা ছিল। এখানে একটা ব্যারিকেড করা হয়েছে, যত মানুষ পুজো দেওয়ার জন্য আসছেন তারা এখানে লাইন দিয়ে দাঁড়ানোর জন্য, বসার জন্য। তারপরে এখান থেকে টিকিট কাটতে হয়, আর টিকিটটা এমনই হয় যেখানে ছবিটাও থাকবে, যে পুজো দেবে তার ছবিটাও এখানে তুলে নেওয়া হয়। দেন এই টিকিটটা কেটে নেওয়ার পরেই তারপরে আমাদের হেঁটে হেঁটে চলে যেতে হয় কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। কামাখ্যা মন্দির কিন্তু আরও ভেতরে দূরে। আর টিকিটটা কেটে নেওয়ার পরেও যে চায় প্রসাদ কিনে নিতে পারে, মানে পুজো দেওয়ার জন্য যা সামগ্রী লাগে সেটা কিনে নিতে পারে, অথবা টিকিট কাটার পরেও কিনতে পারে। কারণ টিকিট কেটে বেরোনোর পরে সামনেই সব দোকান পড়বে, মন্দিরে ঢোকার আগে সেখান থেকেও কিনতে পারে। আমরা আগেই কিনে নিয়েছিলাম, যেহেতু আমরা নতুন সেভাবে বুঝতে পারিনি। এখানে সন্দেশ বা যে কোনো ড্রাই ফ্রুটসগুলো কেনার জন্য বা ঠাকুরকে পুজো দেওয়ার জন্য, সেগুলো এমন কিছু দাম হয় না। 50 টাকা থেকে শুরু হয়, 50, 100, 200, যে যেরকম পারবে কমফোর্টেবলি কিনে পুজো দিতে পারবে। যেমন জবা ফুলের মালা 10 টাকা, 20 টাকা, এমন কিছু এক্সেসিভ দাম হয় না, নর্মাল সব জায়গারই মতনই দামটা হয় এখানেও। ওখান থেকে অনেকটা বেরিয়ে দূরে আসতে হয়। এখানে পুরো ভিডিওটা দেওয়া রয়েছে যে কতটা দূর যেতে হবে। এই সামনের যে মন্দিরগুলো রয়েছে, এগুলোও শিব মন্দির, কালী মন্দির, এরমভাবে কিছু মন্দির রয়েছে। কিন্তু এখানটা একটা বড় বাজার পেরিয়ে মন্দিরের কাছে যেতে হয়। এবার মন্দিরে ঢোকার এটা হচ্ছে গেট। এই গেট দিয়ে প্রথমে আমাদের চেকিং করাতে হয়। চেকিং করানোর পরেই আমরা এখানে প্রবেশ করতে পারবো। তো চেকিং করানোর পরেও আমরা ভেবেছিলাম এইখানেই হয়তো মন্দিরটা হবে, এরপরেই মন্দিরে ঢোকার রাস্তা, পুজো দেওয়ার রাস্তা। কিন্তু একদমই ভুল ধারণা এটাও। কারণ এইখানেও বসার জন্য একটা জায়গা রয়েছে, যেখানে গিয়ে যারা যারা পুজো দেবেন তারা গিয়ে বসতে পারে। তো এখানে আমরা মিনিমাম 4 ঘন্টা বসেছিলাম। কিন্তু এখানের ব্যবস্থাটা খুবই সুন্দর বলতে গেলে। মানুষ বসে থাকলেও বসার জায়গা, পাখা, সব কিছুর ব্যবস্থা রয়েছে, যাতে যারা পুজো দিতে আসছে তাদের যেন কোনো অসুবিধা না হয়। ব্যবস্থা যতই ভালো হোক, কিন্তু এতটা ভিড়ের জন্য আমাদের কিন্তু পেশেন্স লেভেলটা একদমই চলে যায়। আর পেশেন্স লেভেলটা খুবই দরকার সব কিছুতে, কারণ এতক্ষণ আমাদের দাঁড়াতে হয়েছে, এতক্ষণ বসতে হয়েছে। দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আমরা ঢুকেছিলাম ভোর সকাল 8টার সময়, আর আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি বিকেল 6টার সময়। সারা দিন আমরা ওখানে বসে দাঁড়িয়ে দিন কাটিয়েছি, কারণ মাকে একবার দর্শন করার জন্য। তবে এটা দেখে ভীষণই ভালো লাগছিল যে প্রচুর মানুষ আমাদের মতনই মাকে দর্শন করার জন্য দাঁড়িয়ে রয়েছে। এখানে সত্যি বলতে পুজো দিতে গেলে অনেক ভোর ভোর গিয়ে লাইন দিতে হবে। আশেপাশে কথা বলে জানতে পারলাম যে এখানে লাইন অনেকে দিয়েছে ভোর 5টা থেকে, কেউ রাত্রির 3:30, 4টে থেকে লাইন দেওয়া শুরু করেছে। তারপর একটু সকাল তাড়াতাড়ি হওয়া সম্ভব। কিন্তু এখানে যেভাবে ভিড় হয়, তার জন্য সত্যি অনেক আগে থেকে লাইন দেওয়াটাই দরকার, নাহলে কিন্তু ভীষণ চাপ, দেরি হলে সারা দিন লেগে যায়। এখানে সত্যি নিয়মগুলো ভীষণই ভালো। এখানে পুজো দিতে ঢোকার পরে ব্রাহ্মণরা কিন্তু মায়ের পা ছুঁতে দিচ্ছে, তারপরেও গিয়ে বাটা ধরে নাম ধরেও পুজো করে দিচ্ছে। আর ভীষণই সুন্দরভাবে মাকে দর্শন করা যাচ্ছে। কিন্তু প্রচণ্ড ভিড়ের জন্য আমাদের নিজেদেরকেও একটু তাড়াতাড়ি করে নেওয়াটা উচিত। তাই আমরাও তাড়াতাড়ি করে নিলাম আর বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে আবার বাড়ি ফেরার জন্য।